বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আজকে একটি সুন্দর এবং খুব কার্যকরী একটা দোয়া আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি এই দোয়াটি ফজরের সুন্নত নামাজের পরে ১০০ বার পাঠ করি, তাহলে আমরা অনেক উপকৃত হব। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম এবং এর সাথে আস্তাগফিরুল্লাহ। এই দুটি জিকির একসাথে আমল করা অত্যন্ত শক্তিশালী এবং বরকতময় ইবাদত। ভোরের সময় যখন পৃথিবী ধীরে ধীরে জেগে ওঠে, তখন একজন মুমিন যদি নামাজের শেষে বসে আল্লাহর জিকিরে মশগুল হয়, এটা তার ইমানের গভীরতা প্রমাণ। এই সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম পাঠ করা মানে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা, আর আস্তাগফিরুল্লাহ বলা মানেই নিজের গুনাহ ক্ষমা চাওয়া। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, এই দুই ধরনের জিকিরের মধ্যে রয়েছে এমন ফজিলত যা একজন বান্দার জীবন বদলে দিতে পারে। এই আমল করার ফজিলত হলো, প্রথমত গুনাহ মাফ হয়, দ্বিতীয়ত আমলনামা ভারী হয়, তৃতীয়ত হৃদয়ে প্রশান্তি আসে, চতুর্থত রিজিক ও বরকত বৃদ্ধি পায়, পঞ্চমত দোয়া কবুলের পরিবেশ তৈরি হয়। সবচেয়ে সুন্দর বিষয় হলো, এটি কোনো কঠিন আমল নয়। নামাজের পরে বসে আপনি ধীরে ধীরে মনোযোগ দিয়ে পড়তে পারেন ১০০ বার অথবা আপনার সামর্থ্য অনুযায়ী। একটি সুন্দর রুটিন হতে পারে ফজরের সুন্নত ও ফজরের নামাজের পরে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম, ওই ১০০ বার আস্তাগফিরুল্লাহ। এভাবে দিন শুরু করলে ইনশাআল্লাহ আপনার দিনটি হবে নূর, বরকত ও শান্তিতে ভরা।